আজকে যাব খাজানগরের লেক ভিউতে। ওইখানে একটা সুইমিং পুল আছে। ওইখানে গাড়ি আসছে কোন দিকে? ওইখানে যাব, জায়গাটা অনেক সুন্দর, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর 2 দিন আগে আমার ফ্রেন্ড সার্কেল আসছে ঢাকা থেকে। আমি আসলে 2024 সাল পর্যন্ত ঢাকাতে আসছিলাম। তো 24-এর শেষের দিকে কুষ্টিয়াতে চলে আসছি। এখন আমার ফ্রেন্ড সার্কেল আমার বাসায় আসছে কুষ্টিয়া বেড়াইতে, ওদেরকে নিয়ে ঘুরতেছি। তো আজকে সুইমিং পুলে যাব, সবাই মিলে এনজয় করব। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বিষয়টা। চলেন যাওয়া যাক। এটা হইতেছে মঙ্গলবাড়িয়া। এখান দিয়ে ঢুকছি, ভিতর দিয়ে খাজানগর যাব। চলেন আজকের রাইডটা এনজয় করি। আচ্ছা, আমরা ভিতরের রাস্তা দিয়ে যাইতেছি। চাইলে আপনারা মেইন রোড দিয়েও যাইতে পারবেন। আসলে এখন পুলিশের টহল বাড়ছে, তো এই জন্য মেইন রোড অ্যাভয়েড করে চলতেছে। আপনার নর্মালি মজমপুর থেকে হাইওয়েতে উঠে চৌরাহাসের দিকে যাবেন। চৌরাহাস পার হয়ে সামনে গিয়ে একটা জায়গা আছে, ওইখান থেকে ভিতরে ঢুকতে হয়। ভিতর দিয়ে রাস্তাটা গেছে। তো আমরা চৌরাহাসের ওই দিক দিয়ে যাই নাই, আমরা মঙ্গলবাড়ির চিপা রাস্তা দিয়ে ঢুকছি। এখন এদিক দিয়ে বের হবো একটা জায়গায়। চলেন। আর চিপা চাপা রাস্তা দিয়ে বাইক চালাতে ভালোই লাগে। আর মনে করেন আজকে যা রোদ পড়ছে, কালকে আর আজকে, এর আগে তো বৃষ্টি হয়েছিল, আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ছিল, বাট 2 দিন ধরে সেই রোদ পড়ছে। আর ফ্রেন্ড সার্কেল আসছে ঘুরতে। তো মনে করেন এই যখন কাউকে নিয়ে ঘুরতে বের হবেন তখন একটু ঝামেলায় পড়বেন। হয় বৃষ্টি, নাইলে রোদ, নাইলে অন্য একটা ঝামেলা বাইধাই থাকে। আর এই রোদের মধ্যে হাইওয়েতে বাইক চালাইলে একদম যে কড়া রোদটা ওইটা গায়ে আসা লাগতো, এখন সেটা লাগতেছে না। এখন এই যে আরামে বাইক চালাই যাইতেছি। এগুলা রাস্তাও আলহামদুলিল্লাহ ভালো। এইখান থেকে রাইড করার মনে করেন আলাদা একটা ফিল। ওই যে আমাদের সামনে 2 জন যাইতেছে, আমরা মোটে 4 জন যাইতেছি। আর ঢাকা থেকে আমার ফ্রেন্ড আসছে 2 জন। সবাই মিলে এখন যাবো। আর এটা হচ্ছে এই জায়গাটা, এইখানে, হ্যাঁ আসতে, এটা হচ্ছে জগতী রেলওয়ে স্টেশন। এখানে আপনারা যদি চান, এই যে এখানে দোকান আছে, এখানে 1 টাকার পুরি সিঙ্গাড়া পাওয়া যায়। আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন। এখান থেকে আমরা কিছু কিনবো, কিনে নিয়ে রওনা হব। দোকান এখানে 2টা আছে, এইখানে একটা, আর হচ্ছে সামনে ওইখানে একটা আছে। এইখান থেকে যে বামে একটা দোকান আছে, আপনারা চাইলে এখানে এসে নে। এখান থেকে সিঙ্গারা, পেঁয়াজু আর পুরি নিছি। পুরি এখানে 1 টাকা, সিঙ্গারা 2-3 টাকা করে, আর পেঁয়াজু 3 টাকা। এখানে মনে করেন 100 টাকা নিয়ে আসলে 3-4 জন আরামে পেট ভরে খায় চলে যেতে পারবেন। এখান থেকে আমরা সিঙ্গারা পুরি নিয়ে নিছি, এখন রওনা হয়েছি। কুষ্টিয়াতে একটা সুইমিং পুল ছিল শহরের ভিতরে, বাট জুলাই আন্দোলনের পর থেকে ওইটা আর খুলে নাই। ওইখানে লোকজন ভাঙচুর করছিল, তারপর থেকে ওইটা খুলে নাই, এখনো বন্ধ করে আছে। কিন্তু ওই সুইমিং পুল বন্ধ থাকার কারণে আমরা এই ভিতরে মনে করেন এত সুন্দর একটা জায়গার খোঁজ পাইছি। ওইটা খোলা থাকলে মনে করেন এদিকে কোনোদিন আসাও হইতো না, আর অত সুন্দর একটা জায়গার খোঁজও পাইতাম না। এগুলো রাস্তায় বাইক চালাইতেই ভালো লাগে। আমরা এখনো জগতিতে আছি।
আমরা হাইওয়েতে উঠি নাই, যার কারণে ওই রাস্তাটা আমরা পাবো না। আমরা ভাবতেছি জগতের ভিতর দিয়েই ঢুকে চলে যাব খাজানগর। এখান থেকে ডাইনে না, সেখান থেকে আমাদের ডাইনে যাইতে হবে। আমাদের পিছনে আরো দুইজন আছে, ওদেরকে ফলো করে পরে যাব। আচ্ছা, আমরা এই খাজানগরে ঢুকছি। খাজানগরের রাস্তা, খাজানগর সোজা আরো। আচ্ছা, আমাদেরকে আরেকটু চালাইতে হবে, আরেকটু চালাইলে পরে আমরা খাজানগর পাবো। আমরা মনে হচ্ছে আখবাড়ি। আখবাড়ি, এখন আছি আখবাড়ি। আখবাড়ির পরে হচ্ছে খাজানগর পড়বে। চলো। এখন ভাই আল্লাহ আল্লাহ করে পুলটা মোটামুটি ফাঁকা থাকলেই হয়। আর এই পুলে মনে করেন যে কোনো ক্লোরিন নাই, এটা একদিক থেকে সুবিধা। নর্মালি সুইমিং পুলে গেলে তো মনে করেন ক্লোরিনে ভরা থাকে। আমি একবার পাকশি রিসোর্টে গেছিলাম, ওইখানে পুল ছিল ভাই, মানে সকাল থেকে রাত পর্যন্ত ওইখানেই ছিলাম, মানে উঠতেছি নামতেছি উঠতেছি নামতেছি ভাই, চোখ টোক লাল হয়ে চুলের অবস্থা খারাপ হয়ে গেছিল। কিন্তু এইখানে একদম ডিরেক্ট মাটির নিচ থেকে পানি নিয়ে আসে। আপনাদের ওই যে মাঠে ঘাটে যে বোরিং দিয়ে পানি দেয় না, ওই রকম একটা সিস্টেম করা এখানে। এখান থেকে একদম অথেন্টিক অরিজিনাল পানি বের হয়, ওইটাই নামাই, ওইটাই আবার পরে। এটা একটা সুবিধা। আর সবসময় পানি মনে করেন ঠান্ডা থাকে। আমরা অলরেডি খাজানগরে ঢুকে পড়ছি। এইখান থেকে এখন সোজা চালাইলে আর বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিট বাইক চালাইলে ডানে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা পার হইলেই লেক ভিউ এর সেই সুইমিং পুলটা পাবো আমরা। এই তো, এই যে সেই ব্রিজ, এই ছোট্ট ব্রিজটা পার হলেই সামনে হচ্ছে লেক ভিউ ক্যাফে। এখানে পার্কিং এরিয়া, বাইকটা এখানে পার্ক করে আমরা এখন ভিতরে যাব। অনেকে আসছে, গোসল করতেছে। হয়, এটা সুন্দর না জায়গাটা? জায়গা সুন্দর। এটা হচ্ছে সেই লেক ভিউ ক্যাফে। গান টান বাজতেছে, চলেন আমরা ভিতরে যাই, বাকি কথা বলি। এখানে ঢুকলেই ফার্স্টে আপনারা রিসেপশনের মতো কিছু একটা দেখতে পারবেন। ওইখান থেকে 50 টাকা দিয়ে টিকিট কাটলেই সুইমিং পুলের মজাটা আপনারা অনুভব করতে পারবেন 1-2 ঘন্টার জন্য। চাইলে আরও বেশি সময় কাটাইতে পারেন যদি সুইমিং পুল ফাঁকা থাকে। আচ্ছা, এইখান থেকে যদি আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে সামনে একটা সুন্দর মনোরম একটা পরিবেশ আছে। ওইখানে 2-3টা বসার প্লেসও আছে, যদি আপনারা চান ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে পারেন। আর যদি আপনার গার্লফ্রেন্ড থাকে তাইলে তো কোনো কথাই নাই ভাই। এই যে দেখতেছেন দোলনাটা, মানে দুইজন বসে আরামে একাকিত্ব সময় এনজয় করতে পারবেন। আচ্ছা, সামনে গেলে আমরা দেখতে পাবো একটা ছোট্ট পার্ক মতো আছে বাচ্চাদের জন্য, বাট এটা এখন চলে না। সামনে চলবে কিনা তারও কোনো ধারণা নেই আমার। বাট এইখানে যে বোটগুলো আপনারা দেখতেছেন, এগুলোর রাইড আপনারা অবশ্যই এনজয় করতে পারবেন। আর জায়গাটা অনেক সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্তই।